সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো 185 পদে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন অর্থাৎ বিএসসিআইসিএ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা আগামী 6 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন অর্থাৎ বিসিক। পদ রয়েছে বিভিন্ন পদ সংখ্যা রয়েছে 185টি। আবেদন শুরু হবে 7 জুলাই 2025 খ্রিস্টাব্দ। আবেদনটি অনলাইনে করতে পারবেন, লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আবেদনের শেষ তারিখ রয়েছে 6 আগস্ট 2025 খ্রিস্টাব্দ। তো চলুন পুরো সার্কুলারটি দেখে নিই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন অর্থাৎ বিসিক সার্কুলারটি প্রকাশ করেছে 1 জুলাই 2025 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন অর্থাৎ বিসিক রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্য পদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকের নিকট হতে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। এখানে যে কয়েকটি পদ রয়েছে তা হচ্ছে প্রশিক্ষণ কর্মকর্তা, এটা হচ্ছে নবম গ্রেডের জব। বেতন ধরা হয়েছে 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত। এটা পদের প্রকৃত হচ্ছে স্থায়ী। এখানে পদ রয়েছে একটি। আপনারা 32 বছরের নিচে হলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই মাস্টার্স সম্পন্ন হতে হবে। এরপর রয়েছে অ্যানালিস্ট, এটা হচ্ছে নবম গ্রেডের জব, বেতন সেম। এক্ষেত্রে এই পদটি রয়েছে স্থায়ী, পদ সংখ্যা রয়েছে একটি। আপনারা মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে প্রোটোকল অফিসার, পদ সংখ্যা রয়েছে একটি এবং একই গ্রেড, বেতন সেম, স্থায়ী পদ। এখানে আপনারা মাস্টার সম্পন্ন হতে হবে এবং বিএসসি ইঞ্জিনিয়ার ডিগ্রি থাকতে হবে। এরপর হচ্ছে মাননীয় কর্মকর্তা, এখানে নবম গ্রেডের জব, স্থায়ী পদ এবং এখানে একটি পদ রয়েছে। পরিকল্পনা কর্মকর্তা, এখানে নবম গ্রেড অর্থাৎ বেতন সেম, এখানে দুটি পদ রয়েছে। প্রশাসনিক কর্মকর্তা, এখানে দুটি পদ রয়েছে, গ্রেড সেম। এরপর হচ্ছে কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা, একটি পদ রয়েছে। গবেষণা কর্মকর্তা একটি পদ। জরিপ ও তথ্য কর্মকর্তা 3টি পদ। প্রমোশন কর্মকর্তা রয়েছে এখানে 23টি পদ, নবম গ্রেডের এবং স্থায়ী, বেতন সেম। এক্ষেত্রে আপনারা বিএসসি ইঞ্জিনিয়ার ডিগ্রি থাকতে হবে। সহকারী অনুষদ সদস্য 2টি পদ রয়েছে। রসায়নবিদ রয়েছে একটি পদ। হিসাব রক্ষণ কর্মকর্তা, এখানে নবম গ্রেড, বেতন সেম এবং এখানে পদ সংখ্যা রয়েছে 11টি। এক্ষেত্রে আপনারা বিজ্ঞান বা ব্যাংকিং, ফাইন্যান্স, ব্যবসায়, প্রশাসন, অর্থনীতি, পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে 2য় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে। এরপর রয়েছে অডিট অফিসার, নবম গ্রেড, একটি পদ রয়েছে। হিসাব রক্ষণ কর্মকর্তা রয়েছে একটি পদ। ঊর্ধ্বতন নকশাবিদ রয়েছে একটি পদ। সহকারী প্রকৌশলী রয়েছে একটি পদ। ড্রাফটসম্যান রয়েছে একটি পদ। টেকনিক্যাল অফিসার, এখানে 10ম গ্রেড, বেতন ধরা হয়েছে 16,000 থেকে শুরু করে 38,640 টাকা। এখানে 17টি পদ রয়েছে। এক্ষেত্রে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ও এর ডিপ্লোমা পাস থাকতে হবে। এরপর হচ্ছে কারিগরি কর্মকর্তা একটি পদ। কারিগরি কর্মকর্তা এখানে রয়েছে আরেকটি পদ। নকশাবিদ রয়েছে এখানে 2টি পদ। কম্পিউটার অপারেটর একটি পদ। হিসাব সহকারী একটি পদ। উচ্চমান সহকারী এখানে 7টি পদ রয়েছে। মান নিয়ন্ত্রণ সহকারী এখানে 2টি পদ। ইলেকট্রিশিয়ান রয়েছে একটি পদ। টেকনিশিয়ান রয়েছে 5টি পদ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে নবম গ্রেডের 16তম গ্রেডের জব, বেতন ধরা হচ্ছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা রয়েছে 72টি। আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে একটি পদ রয়েছে। রিসিপশনিস্ট রয়েছে একটি পদ। নকশা সহকারী রয়েছে 3টি পদ। গাড়ি চালক রয়েছে এখানে 13টি পদ, 16তম গ্রেডের জব। এগুলো সব স্থায়ী জব। 8ম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু হবে 7 জুলাই 2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে এবং শেষ হবে 6 আগস্ট 2025 খ্রিস্টাব্দ বিকেল 5টা পর্যন্ত। তো এই সময়ের মধ্যে অবশ্যই আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। তো আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাদের পরীক্ষার ফি বাবদ অ্যামাউন্ট প্রেরণ করতে হবে। এখানে 1 থেকে 21 নম্বর পদের জন্য 200 টাকা এবং ভ্যাট সহ 223 টাকা প্রেরণ করতে হবে। 22-23 পদের জন্য 150 টাকা এবং 18 টাকা ভ্যাট সহ 168 টাকা প্রেরণ করতে হবে। 24 থেকে 34 নম্বর পদের জন্য 100 টাকা এবং ভ্যাট 12 টাকা সহ 112 টাকা পেমেন্ট করতে হবে।
অনগ্রসর নাগরিকের জন্য সকল গ্রেড আবেদনের ফি বাবদ 50 টাকা এবং অনলাইন ফি বাবদ 6 টাকা ভ্যাট সহ 56 টাকা প্রেরণ করতে হবে এবং এই টাকা অবশ্যই 72 ঘন্টার মধ্যে প্রেরণ করবেন এবং প্রেরণ করার পর অবশ্যই অনলাইন যে আবেদন কপিটি থাকবে তা প্রিন্ট করে রাখবেন, যাতে পরবর্তীতে ওই আবেদন কপি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার তারিখ প্রকাশ করলে সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন। ওকে, তো এই ছিল ভিডিও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।